ইরিন তার পায়জামায় হাত দিয়ে দেখলো ভেজা। ইরিন বিরক্ত হয়ে স্কুলের বাথরুমে চলে গেল। ইরিন মনে মনে বলল, শাওয়ার পিরিয়ড আজকে হওয়ার কথা ছিল। তারপর স্কুল ব্যাগ থেকে প্যাড বের করে পরে নিল, কিন্তু সমস্যা দেখা গেল তার সাদা পায়জামায় রক্তের ফোঁটা। অবশ্যই স্কুল ড্রেসে সেটা দেখা যাবে না। ইরিন বাথরুম থেকে বের হলো আর মনে মনে বলল, কেন যে মেয়ে হয়ে জন্মালাম, ছেলেদের পিরিয়ড দিল না কেন আল্লাহ? আমারই প্রতি মাসে পিরিয়ড হয়, মনে হয় কেন যেন পেটের মধ্যে ছুরি মারছে। ইরিন সায়রা ম্যাডামকে বলল, আমি কি আসতে পারি? ইরিন ক্লাসে আসতেই নয়নতারা তার বেস্টু তাকে একটি চিঠি দিল। নয়নতারা বলল, লাভ লেটার, অভি দিয়েছে। ইরিন সিটে বসে চিঠিটা খুলল, তারপর অভির দিকে তাকালো। ক্লাসের সরল সোজা ভীতু ছেলে। অভি ইরিনকে দেখে লজ্জায় চোখ সরিয়ে নিল। ইরিন চিঠিটা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল। নয়নতারাকে বলল, বালের প্রেম, যেই ছেলের প্রপোজ করার সাহস নাই ওর সাথে কেন প্রেম করব? আমার লাইফে একটা বড়লোক মাদারচোদ পোলা দরকার, যে কিনা আমার জন্য সব করতে পারবো। নয়নতারা বলল, তোকে তো ছেলেরা তাও প্রপোজ করে, আমাকে তো কোনো ছেলে আজ পর্যন্ত প্রপোজ করলো না। ইরিন বলল, চুপ কর মুটকি বেডি, আগে নিজের স্বাস্থ্য কমা, তারপর এমনি দেখবি ছেলেদের অভাব হবে না। আর না হলে আমার মতো পড়াশোনায় মনোযোগ দে, ফিউচার নিয়ে ভাব। নয়নতারা বলল, আমার ইচ্ছা বিয়ে করব, বউ হব, ঘর সংসার করব। ইরিন মনে মনে বলল, আবুল কথাকার, এই যুগে এসে আগেরকার যুগের চিন্তা ভাবনা খ্যাত। হঠাৎ গণিত ম্যাডাম সায়রা ইরিনকে বলল, ইরিন ক্লাস শেষে দেখা করো, পার্সোনাল কথা আছে। ক্লাস শেষে ইরিন গেল সায়রা ম্যাডামের সাথে দেখা করতে। সায়রা বললেন, দেখো এখন তুমি একটু বড় হচ্ছ, সো তোমার ব্রা পরা উচিত। ইরিন বলল, এইটা বলার জন্য ডাক দিছেন? ব্রা তো পশ্চিমাদের কাপড়, 100 বছর আগেও বাঙালি মেয়েরা এটা পরতো না, আপনি আমাকে কেন পড়তে বলছেন? আমি বেড়া ছাড়াই কমফোর্টেবল ফিল করি, ছেলেরা তাকিয়ে থাকে, এটা তাদের দোষ। একদিন আমারও সন্তান হবে, যাকে বুকের দুধ খাওয়াবো। সাইমা ম্যাডাম বললেন, তুমি একটু বেশি কথা বলো, আমার চোখের সামনে থেকে যাও। ম্যাডাম ঘর থেকে বেরিয়ে দেখলো বাইরে অপেক্ষা করছে নয়নতারা। তারা দুজন এবার হাঁটছে, হেঁটে বাসায় যাচ্ছে। নয়নতারা বলল, অভি মন খারাপ করছে, তুই ওর চিঠি ডাস্টবিনে ফেলছিস তাই। ইরিন বলল, তাতে আমার বাল ছেড়ে গেল, এইসব প্রেম ভালোবাসা আসলে ফেক, শরীর খাওয়া বান্দা, বুঝলি? আমার বড় আপু নিনার সাথে কি হয়েছিল মনে নাই? জয় নিনা আপুর সাথে প্রেম করে হোস্টেলে নিয়ে যায়, তারপর আপুর ইচ্ছার বিরুদ্ধে ফিজিক্যাল করে, তারপর আপুর মন উঠে যায় জয়ের উপর থেকে। ওই জয় আপুকে বিয়ে করার জন্য পাগল হয়ে যায়, কিন্তু আপুর মন ঘৃণায় ভরে গিয়েছিল। নয়নতারা মন খারাপ করে বলল, যদি তাদের সাথে কেউ এরকম করে ভাবতেই ভয় লাগছে। ইরিন বলল, ওকে বাই, বাসায় এসে পড়েছি। ইরিন বাসায় এসে পড়লো। তার ফ্যামিলিতে তার বাবা নাই, মা কাজ করে হাসপাতালে, একা ফ্ল্যাটে শুধু ইরিন ও নিনা একা থাকে। নিনা ইরিনের থেকে 2 বছরের বড়। ইরিন দেখলো বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে নিনা। ওই ঘটনার পর তার দিদি কেমন যেন হয়ে গেছে। পরের দিন টিফিন টাইমে ইরিন ম্যাথ করছিল, এমন সময় নয়নতারা এসে বলল, অভিতকে ডাকে বাথরুমের চিপায়। ইরিন ও নয়নতারা বাথরুমের চিপায় আসলো, সেখানে অভির হাতে ব্লেড। অভি বলল, তুমি আমাকে ভালো না বাসলে আমি হাত কেটে ফেলবো। দ্য ব্রাদার্স গার্ল পর্ব হচ্ছে 1 নাম্বার। অনেকদিন পর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। ভয়েসটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়ে অবশ্যই জানাবো। সবাইকে ধন্যবাদ।